স্বাভাবিক নির্মল বাড়িতে আমরা ঠিকঠাক করছে, মাইকিং করছে যে একটু পরে আর কি চড়ক ঘোরাবে। চলো দেখি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছে সকলে? আশা করছি সকলে ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। কিন্তু একটু আর কি আলসেমি ভিতরে ঢুকে গেছে, সেই জন্য আর কি মানে মনটাও ভালো লাগছে না। জানি না, বললামই তো তোমাদের এর আগের দিন কিছুতেই আমি কন্টিনিউ ভিডিও দিয়ে উঠতে পারছি না। মানে জানি না কেন, দেখতে দেখতে এই সন্ধ্যা লেগে যাচ্ছে, দেখতে দেখতে সকাল হয়ে যাচ্ছে, এরকমটা হয়ে যাচ্ছে। ইচ্ছা করলেই কিন্তু আমি পারবো, কিন্তু আমার সেই ইচ্ছা শক্তিটা জানি না কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম সবার ভিডিওর ফার্স্টেই। তোমাদের ভিডিও টপিকই বলিনি, হয়তো বা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর আজকে যাচ্ছি, আমাদের এখানে চড়ক মেলা হয়, তো সেইখানে চড়ক মেলাতে যাচ্ছি। আমার একটুও যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমার ভীষণই মাথা ব্যথা, শরীরটা মানে খুবই খারাপ। মাথা ব্যথা বলতে সবসময় মোবাইল নিয়ে থাকা হয়, মোবাইলের কাজ করা হয়, তো সেই কারণেই বা নাকি মাইগ্রেনের ব্যথা। ডাক্তার দেখিয়ে এসেছি, ডাক্তার বলছে মাইগ্রেনের ব্যথা, হয়তো চশমাও দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো চশমা আসলে। তো যাই হোক, এখন এখানে চড়কের মেলা হচ্ছে, সেইখানে চলে গেলাম। আসলে আমার মা থাকলে মায়ের সাথে যায়, কিন্তু মায়ের এবার ভোগ রান্না পড়ে গেছিলো, অমাবস্যা ছিল যেহেতু, তো সেই কারণে মা ভোগ রান্না করতে চলে গেছে। আর আমি চলে এসেছি বৌদিদের সাথে, মানে বৌদি ভাস্তি তো আসতে চাচ্ছিলো, তো বৌদি বারবার বলছে চল চল, তো সেই কারণে আবার আসলাম। আর অহনকে নিয়ে আসিনি, কারণটা আমি একটু পরে বলছি। আর এই দেখো ফার্স্টেই এখানে দেখো কালীর নাচ হচ্ছে, কিন্তু তোমরা এই ফাঁকাটা দিয়ে অল্প একটু দেখাচ্ছি, কারণ এতটাই ভিড় তোমাদের দেখাতেই পারবো না, তো সেই কারণে মানে খুব খারাপ লাগছিলো। কিন্তু খুব সুন্দর নাচে, মুখা পরে নাচে, তো একটু দেখা যাচ্ছে। দেখো মানে ভালোভাবে দেখা গেলে তোমাদেরকেও দেখাতে পারতো, তো যাই হোক অন্যবার যদি সম্ভব হয় কোনোদিন দেখাবো। আর এখানে এই যে এইটা হচ্ছে মন্দির, কালী মন্দির, শিব মন্দির, মানে অনেক মন্দিরই আছে, শীতলা মন্দির। আর এই যে এখানে বৌদি, আমি আর এই ভাস্তি তিনজন মিলে চলে এসেছি। আর মেলাতে গেলে তো জানে কত কারোর সাথে দেখা হয়, সব পরিচিত লোকের সাথে দেখা হচ্ছে। আর একটু করে মিষ্টি হাসি দিয়ে দিচ্ছি, কারণ দেখা হলে তো না হাসলে আর না কথা বললে হয়ই না। আমার তো খুবই খারাপ লাগে ভীষণই। অনেকে দেখি চেনা মানুষকে মানে চেনে, কিন্তু হচ্ছে মুখটা ঘুরিয়ে চলে যায় বা কথা বলে না, বাড়ির সামনে দেখা হলে কথা বলে না, এরকম হয়। আমার সাথেও হয়েছে অনেকবার, তো সেটা আমার ভীষণ খারাপ লাগে। তো সেই কারণে আমি জানি না, মানে আমি কাউকে ফিল করাতে চাই না যে আমি কাউকে দেখে খারাপ মানে কথা বলতে ইচ্ছা না করলেও তাকে একটু হাসি, কারণ তারও একটু মনে নেগেটিভ প্রভাব যেন না পড়ে। কারণ সবার সাথে কথা বলতে আমার ভালো লাগে, এমন কোনো ব্যাপার নেই যে কথা বলার ইচ্ছা নেই। আর এখানে দেখো ঝড়ার খুঁটি নিব, সেই কারণে দাম দর করছিলাম। আর এখানে যে অনেকগুলো দোকান বসেছে ঝড়ার খুঁটি, মানে যেহেতু যে বৈশাখ মাসের মানে এতে পয়লা বৈশাখের দিনই তো হয়তো বা, তো ঝড়াকুটি যে লাগাতে হয়, তো সেইটার জন্য এই মেলা থেকে আমি প্রতিবার ঝড়াকুটি কিনি, বৌদিও নিবে আর মায়ের জন্য একটা নিব। তো সেই কারণে দাম দর করছিলাম আর দেখছিলাম যে কুচ দেওয়া আছে কিনা। ওই দোকানটাতে কুচ দেওয়া ছিল না, তো এই দোকানটাতে কুচ দেওয়া আছে, তো সেই কারণে এই দেখো এখান থেকে দেখো 3টে ঝড়াকুটি নিলাম, বৌদির একটা, মায়ের একটা আর আমার একটা। আর তারপরে চলে যাব মেন যে উদ্দেশ্য চড়ক ঘোড়া দেখতে, তো সেইখানে চলে যাব। এখানে না একটু এই সাইডটা দিয়ে যেতে হয়, মানে একটা গলির মধ্যে দিয়ে, দেখো এত চিকন একটা রাস্তা, তো এই দিক দিয়ে এতটা ভিড় হয়ে গেছে, এদিক দিয়ে যেতে হবে মাঠের মধ্যে, একটা মাঠ আছে, ওখানে চড়ক ঘোরা হবে। তো চলো তোমরা আমার সাথে দেখতে থাকো। বাপরে, তো এই যে বন্ধুরা মাঠে তো চলে আসলাম। মাঠে এখনও পর্যন্ত মোটামুটি ভিড় আছে, এরপরে দেখো প্রচুর ভিড় হয়ে যাবে, কারণ এখন তো সবাই মুখা নাচছে ওইখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এই ফাঁক সুযোগে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এখন কিন্তু মাইকিং করেই যাচ্ছে, মানে এরপরে হচ্ছে চড়ক ঘোরানো হবে। আর হ্যাঁ, আর একটা কথা তো বলিনি, এই দেখো এই যে এই কাকুটার গায়ে মানে এই যে কি ওটাকে বলে, কালাই বলে হয়তো বা, কালা ফোটানো হয়েছে পিঠের মধ্যে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা যখন কাছে আসবে তখন তোমাদের আবার দেখাবো। বললামই এখন ঘোরাবে চড়ক, অহনকে নিয়ে আসিনি, তোমাদের বলছি পরে কেন নিয়ে আসিনি। আসলে অহনও দাদুর সাথে এসেছিলো, ঘুরে গেছে, আর বাবার কাছে রেখে আসলাম ওই জন্য। তো একটু পরে ঘুরবে, আমিও দেখবো। আমার ভীষণ ভয় লাগে আর কি চড়ক ঘোরা দেখতে, মানে গাটা শিরশির করে। তো হচ্ছে চলো তোমাদের সাথেও শেয়ার করবো, তোমরাও দেখো। তো ওই যে সব এখন ঠিকঠাক করছে, মাইকিং করছে যে একটু পরে আর কি চড়ক ঘোরাবে। চলো দেখতে।
এই মাঠেই চড়ক ঘুরে, ওই যে দেখতে, এটাকে কি বলে, এই যে এটাকে কাঠাম না কি যাই বলে জানি না, তো যাই হোক ওটার মধ্যে চড়ক ঘুরবে আর কি। এই যে আর অনেকটাই ভিড়, গোটা মাঠটাই ভর্তি দেখতে পাচ্ছ। তুতুল আর এই যে তুতুলের মা, এই বৌদির সাথে এসছি। চলো আবার চড়ক ঘোরার সময় দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো এই কথাটা, এই কাকুটার কথাই বললাম, মানে ইনি তো ঘুরবে, তো গাটা একদম আমার মানে শিউরে উঠছে দেখে এখন ভিডিও এডিট করার সময়। দেখো পিঠের মধ্যে কালা ফোটানো, উফ বাপরে কি যে, মানে ঠাকুরের এটা কৃপা না থাকলে একদমই সম্ভব না, দেখেই বুঝতেই পারছো। আর এই যে ঢাকগুলো, এই ঢাকগুলো কিন্তু এখন ওই মানে মুখা নাচ ছিল, সেইখানে মুখা নাচটা কমপ্লিট করলো, করে এই যে এখন এখানে আসলো, যেহেতু চড়ক ঘুরবে সেই জন্য। আর আমার ভিডিও না দেখতে পেয়ে কে কে মিস করছো আমাকে অবশ্যই জানিও, আর কমেন্টে জানিও। আর এইখানে দেখো এই কাকুটা এখন কিন্তু মানে সব কিছু সেট করছে আর কি, মানে কালার সাথে দড়িটা কি করে নিচ্ছে, ঢুকিয়ে নিচ্ছে, করাও কমপ্লিট। এই দেখো এখন কিন্তু ঘুরবে, তো আর বেশি বকবক করবো না, দেখতে থাকো চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ কি ভয়ানক অবস্থা, মানে আমি ছোটোবেলায় তো ভীষণই ভয় পেতাম আর কি, এখনও ভয় পাই, খুবই ভয় পাই, মানে আমার না গা শিরশির করে, মানে যদি ছিঁড়ে পড়ে যায়, মানে কতটা কষ্ট হচ্ছে এরকম হয়, আমি তো তাকাতেই পারি না, চোখ বন্ধ করে থাকি। তো যাই হোক, মানে কার কার এরকমটা হয় বলবে অবশ্যই। আর এখন দেখো বাচ্চাটাকে নিয়ে ঘুরছে, এটা মানে অনেকের মানসিক থাকে নাকি জানি না, কিন্তু ওই যে কাকুটা ঘুরছে, ওই কাকুটা হয়তো বা কষ্ট হচ্ছিলো, কারণ দেখে বোঝা যাচ্ছিলো, দেখো আবার পিঠে হাত দিচ্ছে, এ করছে, জানি না কেন এরকমটা হয় না, কিন্তু এই যে বারবার মানে এবার দেখলাম এরকমটা করছে, তো বারবার বাচ্চাটাকেও নিয়ে এক হাত দিয়ে তো অসুবিধাই হচ্ছিল। তারপরে কিন্তু প্রসাদ ছিটাবে, কলা ছিটাই, তো এগুলো আর ভিডিও করিনি। দেখতে যাই হোক তারপরে ঘোরা কমপ্লিট করে যাচ্ছিলাম, তো তখন এই বান্ধবীদের সাথে দেখা হলো, তো একটু গল্প টল্প হলো, ওরাও আর কি চড়কই দেখতে এসেছিলো। চড়ক দেখে তারপরে আমরা দেখো কোন দিক দিয়ে যাচ্ছি, মানে ওই রাস্তাটা দিয়ে প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো পাশ দিয়ে আর একটা রাস্তা আছে, যেহেতু আমরা এখানকারই চিনি, আর এই দিকটাতেই কলেজ, তো রাস্তা মোটামুটি রাস্তাঘাট চেনাই আছে, তো তার জন্য আর একটা রাস্তা আছে, রাস্তা না মানে জঙ্গল টাইপের, তো ওই দিক দিয়ে চলে আসলাম আমরা। তো এসে তারপরে কিন্তু এখানে দেখো বৌদি যে কি কি সব নিবে, পিড়ি টিড়ি ওগুলো দেখছিল, আমার সেরকম নেওয়ার কিছুই নেই, মানে আমার মেলা থেকে খুব একটা, মানে আমি তো একদম পছন্দ করি না, অনেকে দেখি কানের নেয়, এই নেই না, আমি মানে পছন্দই করি না আর কি কানের টানের নেওয়া। এমনি কেউ যদি পরিয়ে দেয় তাহলে ভালো লাগে, কিন্তু নিজে কিনে ওই কানের কিনে পড়তে আমি ঠিক একটা চয়েস করে উঠতেও পারি না। যাই হোক তারপরে চলে আসলাম এই ব্যাগ নিতে, এই ব্যাগটা আমার নেওয়ার ইচ্ছে ছিল, কারণ মানে শপিং মল থেকে নিব করে নেওয়া হয়নি এর আগের দিন, তো তারপরে যাই হোক একটা ব্যাগ নিয়ে নিয়েছি, যেহেতু মানে দরকার আছে সামনে, তো বলবো না আর কি, বলতে বললাম না, যাই হোক দরকার আছে ব্যাগটা, তো সেই কারণে নিলাম। আর এখানে সব লোকজন যাচ্ছে, বৌদিরা ফুচকা খাচ্ছিলো, আমি খাবো না, কারণ বাবা ফুচকা নিয়ে এসেছিলো, তো তখন খেয়েছি। অহনকে নিয়ে বাবা ঘুরতে এসেছিলো মেলাতে, তো সেই জন্য অহনকে নিয়ে আসেন, ও কোলে করে থাকতেও চায় না, খুব বিরক্ত করে, ওর বাবা আসলে না হয়তো আসতাম। তো এখানে দেখো বৌদি আইসক্রিম খাওয়াচ্ছে। মেলাতে আসবো আর জিলাপি খাবো না এটা হয় না, তো আমার বাবা নিয়ে এসেছিলো, তো খেয়েছি, ওই জন্য আমি আর নিইনি। তো তোমাদের সাথে দোকানগুলোই দেখালাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলি, ভিডিও যদি ভালো লাগে লাইক করো। তো আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি, বাই বাই।